কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মনটা একদম ফুরফুরে। রাত পোহালেই কালকে ভাইফোঁটা আসবে। আমার ভাইরা একজন তো আজকে রাত্রেই চলে আসবে, আর একজন আসবে কালকে দুপুরবেলায় অফিস করে। এখনও চলছে বাজি ফাটানো, ওই দূরে দেখতে পাচ্ছি, তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকেও দেখাই। আর মিনিট 10-এর মধ্যেই ভাই ঢুকে পড়বে। সেই বেরিয়েছে দুপুরবেলায়, বেচারা বিধ্বস্ত হয়ে গেছে, দেখছেন মুখ চোখের অবস্থা। পৌঁছে গেছে। চলুন খাওয়া দাওয়া করি, গল্প গুজব করি, তারপরে একটুখানি রেস্ট নিয়ে রাত্রেবেলায় ঘুমিয়ে তারপরে আবার সকালবেলায় ভাইফোঁটার অনুষ্ঠান রয়েছে। কিন্তু দেখুন, ভাই এলে হবে কি, ভাইদের জন্য কাজ বরাদ্দ থাকে। আর আমার এই কাকার ছোট ছেলে সৌরভ এইসব কাজে ভীষণ নিপুণ, খুব সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে দিদিকে। আমি বললাম যে একটু আলতাটা পরিয়ে দিবি, তো কাকিমণিরও হাঁটুতে ব্যথা, তো কাকিমণি নিজে পড়তে পারে না, তো মাঝে মধ্যে সৌরভ পরিয়ে দেয়। বৃহস্পতিবার করে একবার করে আলতা পরে কাকিমণি, তো সৌরভই পরিয়ে দেয়। তো আমাকেও তাই বললো যে ঠিক আছে দাও, আমি পরিয়ে দিচ্ছি। যাই হোক, চলুন। রাত্রেবেলায় আলতা পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এই যে আজকে সকালবেলায় ফোঁটা দেব। আর এখানে ব্রেকফাস্টে হয়েছে আজকে লুচি, ঘুগনি আর মিষ্টি। মায়ের সঙ্গে তো বলতে গেলে রোজই কথা হয়, কিন্তু আজকের দিনে বিশেষ করে বড় মন কেমন করছে, কারণ প্রতি বছর আমার দায়িত্ব ছিল শুধু ভাইদেরকে ফোঁটা দেওয়া, চন্দন ঘষা, চন্দন বাটা, এইসব আর কি। কিন্তু এই লুচি ঘুগনিটা আমাদের কনস্ট্যান্ট। ছোটোবেলা থেকে দেখছি ভাইফোঁটা বা রাখি হলে লুচি আর ঘুগনি হবেই, কিন্তু সেটি বানাতে হচ্ছে মা। আমি হয়তো পরিবেশন করে দিলাম, কিন্তু এইবারে আমাকে বানাতেও হয়েছে, আবার চন্দনটিও ঘষতে হয়েছে, সকাল সকাল চান টান করে রেডিও হতে হয়েছে, ভাইদেরকে খাবারও দিতে হয়েছে। অনেকগুলোই রোল এখন এক্সট্রা যোগ হয়ে গেছে। ঢুকে গেছে ভাই, ও বেচারা কিছুই খেয়ে আসেনি। একজনের কাছে ফোঁটা অলরেডি ও নিয়ে এসছে, যে অফিসে মানে পোস্ট অফিসেও কাজ করে, সেখানে অলরেডি একজনের কাছে নিয়ে এসছে ফোঁটা, তো কিছু খায়নি ও। তো অতটা দূর থেকে ট্রাভেল করে আসছে, আমি বললাম যে আগে খাবারটা খেয়ে নে, তারপরে ফোঁটা নিবি। ওই জন্য আসা মাত্রই আগে খেতে বসিয়ে দিলাম। আর সৌরভও এতক্ষণে ফোঁটা নেয়নি, ও বলে যে ঠিক আছে দাদা আসুক, তখন আমি ফোঁটা নেব। তো ওই জন্য দুজনকেই একসঙ্গেই বসালাম। এখন দিয়ে দিচ্ছি ভাইকে ফোঁটা, এরপরে দেবো সৌরভকে। আসা মাত্রই বললাম নোংরা জামা কাপড়টা ছাড়, কিন্তু তা সে আর বলছে যে না, সে ছাড়বে না। আর দেখুন, বড় হয়ে গেছে, এখন আর প্রণাম করে না। সৌরভ ঠিক প্রণাম করেছে, কিন্তু ভাই প্রণাম করলো না। যাই হোক, চলুন। আমার আশীর্বাদ তো এমনিতেই রয়েছে তাদের সঙ্গে সবসময়। আর সুন্দর একটি গিফট পেয়েছি, দেখুন, এই দেখুন, কাস্টমাইজড প্রেস্টো করা কফি মাগ। আমার আর বিশালের প্রচুর ছবি দেওয়া, একটিতে রয়েছে আমার একার ছবি আর দুজনের ছবি, আর একটিতে রয়েছে বিশালের একার ছবি আর দুজনের ছবি। এই এক মগ করে কফি শীতকালের দিনে বেশ মজাই হবে। খুব সুন্দর হয়েছে গিফটটা। এটা আবার সৌরভ নিয়ে এসছে। আর সৌরভও বেচারা সকাল থেকে কিছু খায়নি, ও বললো যে দাদা আসুক, আমরা ফোঁটা নিই, তারপরে খাবো। আর এই যে বললাম, ভাই ফোঁটা নিয়ে এসছে একজনের কাছ থেকে, তো সে এই গিফটটি পেয়েছে। ভাই ওকে দিয়েছে একটা কুর্তি, আর ভাই পেয়েছে এই সাদা রঙের একটু হালকা নীলের কাজ করা ওপরে সেই শার্টটিও খুব সুন্দর। একটু প্রফেশনাল কোথাও জায়গায় বা বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে গেলেও শীতকালে বেশ ভালোই হবে। ফুল শার্ট এটা। বসে বসে করবো কি আমরা ভাবছিলাম, এখন রিলিজ হয়েছে কান্তারাটা, আর আমরা তিনজনের মধ্যে কেউই দেখিনি, তো ভাবলাম যে কান্তারাটা দেখে আসি। প্ল্যান করলাম, বিশাল সকাল সকালে বেরিয়েছে ব্যবসার কাজে, তো ও বললো যে ঠিক আছে আমি তোমাদেরকে ওইখানে জয়েন করব, তোমরা একেবারে হলে পৌঁছাও। তো ও সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়েছে, দিদিভাইয়ের কাছে ফোঁটা নেবে, তারপরে ও আসবে। আর ব্যবসার কাজে বেরিয়েও ছিল সকাল থেকে। তো যাই হোক, চলুন, আমাদের সিনেমা দেখা হয়ে গেছে। এখানে সিনেমা হলের কাছেই দুটো প্যান্ডেল ছিল, সেগুলো ভাই আর সৌরভকে দেখালাম, আর একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম। তারপরে বেরিয়েছে একটু মেদিনীপুরের উদ্দেশ্যে। মেদিনীপুরের গান্ধীঘাট ভাই গেছে, সৌরভ যায়নি, তো ভাবলাম যে একটু মেদিনীপুর থেকে ঘুরে আসি। আর টুকটাক খাওয়া দাওয়া হয়েছে তো, আর দুপুরবেলায় বেশ পেট ভরেই আমরা সবাই ওই লুচি ঘুগনি খেয়েছিলাম। প্লাস ধরুন ওই সিনেমা হলে গিয়েও পপকর্ন টপকর্ন খাওয়া হয়েছে, আবার এখন বেরিয়েও মেলাতে খেলাম। তো টুকটাক খাওয়া দাওয়া হয়েছে বলে খুব একটা কারোর খিদে পাইনি, এখনও আমাদের কারোরই পাইনি। তো ওই জন্য ভাবলাম যে একবার ওই গান্ধীঘাটে যাই, ওখানে গিয়ে একটুখানি চা, বাদাম ভাজা যা বিক্রি হয় আর কি, সেসব খাবো, একটু এই কংসাবতী নদীর ধারে বসবো, গল্প করব, আর তারপরে বাড়ি ফিরবো বলতে আজকে নেমন্তন্ন রয়েছে আমাদের ফ্ল্যাটের নিচেই। এই কমিটি যে হলটি রয়েছে সেখানে খাওয়া দাওয়া রয়েছে।
মানে খাওয়া দাওয়া করাচ্ছেন কালিদাস কাকুর ছেলে ভালো একটি চাকরি পেয়েছে, তো সেই উপলক্ষে আজকে আমাদের রাত্রে সবারই ওখানে নেমন্তন্ন। তো ভাইরাও এসছে, তো সেই জন্য কাকু বললেন যে তোমার ভাইদেরকেও নিয়ে আসবে। তো যাই হোক চলুন, এসে গেছি আমরা গান্ধীঘাটে। খুব সুন্দর এই সময়টায় লাগে জানেন, একদম পুরো মনে হয় ছোটোখাটো মেলার মতন কোথাও চলে এসেছি। চারিদিকে আলো, লোকজন, খাওয়া দাওয়া, সামনেই রয়েছে বিশাল নদী। বেশ ভালো লাগে এখানটাতে সন্ধেবেলায় এলে। আমি আর বিশাল মাঝে মধ্যেই আসি, যখনই খড়গপুর পেরিয়ে মেদিনীপুরে কোথাও যাওয়ার কাজ থাকে, ফেরার পথে একবার টুক করে গান্ধীঘাটে একটুখানি 10 মিনিট বসে একটুখানি চা খেয়ে তারপরে আবার বাড়ি ফেরত যাই। আর এই ব্রিজটা, মানে এখান থেকে ব্রিজটা কি সুন্দর লাগছে দেখুন। যখন ব্রিজটা থেকে গান্ধীঘাটটা দেখি তখন এটিও বেশ সুন্দর লাগে। পুরো ব্রিজটা জুড়ে এরকম ট্রায়াঙ্গেল লাইটিং যেহেতু করা থাকে, তো খুব সুন্দর লাগে দূর থেকে দেখতে। আর এখানে কানের দুলও বিক্রি হচ্ছে। তুই ভাইকে বললাম আজকে ভাইফোঁটার উপলক্ষে আমাকে 2টো করে কানের কিনে দে দুজনে, তো দুজনেই আমাকে 2টো করে কানের কিনে দিয়েছে। সুন্দর বেশ 2টো ছোট ছোট কানের, কোথাও এলে গেলে পড়লে ভালোই লাগবে। খেয়ে নিচ্ছি এখন ফুচকা, ধরেছি এখন ফেরার পথ। দাঁড়িয়ে রয়েছি এখন চৌরঙ্গিতে। সিগন্যালটা ছাড়লে চলে যাব একেবারে বাড়িতে। খাওয়া দাওয়া করে তারপরে হবে আবার লম্বা গল্প। অবশ্য আজকে বেশিক্ষণ গল্প করলে চলবে না, কারণ ভাইকে আবার কালকে ভোরবেলায় বেরোতে আছে, ওর তো অফিস আছে, তো সেই সকাল 6টা সাড়ে 6টার সময় বেরোবে। আজকে মেনুতেও রাত্রে ছিল মানে কচুরি, ডাল, মটর পনির আর মিষ্টি। খুব সুন্দর আয়োজন ছিল, ব্যবস্থা ছিল। আমি, ভাই আর সৌরভ বসে গিয়েছি, আর বিশাল বলল পরে কমিটির ছেলেদের সঙ্গে বসবে একসঙ্গে খেতে। যাই হোক চলুন খাওয়া দাওয়া করি আমরা। অসাধারণ ছিল, আর একটু আগে আগে বসেছি তো এই খাবারগুলো এখন গরমও আছে, বেশ ভালো টেস্টও ছিল, খুব ভালো। চলে এসেছি আমরা এখন 3জনেই ওপরে। এখন চলছে শোয়ার ব্যবস্থা, কে কোথায় শোবো সেই সবেরই প্ল্যানিং চলছে। দিয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম সবাই মিলে রাত্রেবেলায়। আর এই যে এটি হচ্ছে পরের দিন সকালবেলায় সবাই মিলে এখন ব্রেকফাস্ট করছি। আর দুপুরবেলা তো সৌরভ বেরিয়ে যাবে, তো ওই জন্য ওকে তাড়াতাড়ি খাবার রেডি করে এখানে রয়েছে ভাত আর পটল একটু সেদ্ধ, আর সঙ্গে রয়েছে মাছ আর রায়তা। ঘর হয়ে গেছে একদম ফাঁকা। দিদি চলে এসছে বাসনপত্র ধুতে, সৌরভ বেরোবে এবার, তো ওই জন্য ও তাড়াতাড়ি খেতে বসে গেছে। আমরা একটু পরে খাবো, একটুখানি পায়েসও ছিল সেটাও দিলাম। আর ভাই তো ভোরবেলাতেই বেরিয়ে গেছে। ব্রেকফাস্ট আর লাঞ্চ আমরা 3জনে মিলে করলাম। আর এই যে সৌরভ বেরিয়ে গেছে, ঘর একদম ফাঁকা। এখনও দিওয়ালির লাইটগুলো সন্ধ্যেবেলায় জ্বলে, কিন্তু এই 1-2 দিনের মধ্যেই খুলে দেবে। সবাই চলে গেল ঠিকই, কিন্তু এখনও মনটা অতটা খারাপ হচ্ছে না, কারণ আবার তো কদিন বাদে অ্যানিভার্সারি রয়েছে, তো ভাইরা হয়তো তখন আবারও আসবে, তখন আবার দেখা হবে। যাই হোক চলুন আমরা খেতে বসে গেছি। এখানে রয়েছে একটুখানি মিষ্টি, পায়েসটা আমরা আর নিইনি, রসগোল্লা নিয়েছি, রয়েছে মাছ, আর এই পটলের সেদ্ধটা একটুখানি মাছের মাথা দিয়ে এমনি করি, তো বেশ সুন্দর হয় খেতে বসে গিয়েছি। আর উপরে ফ্ল্যাটে একজনের গৃহপ্রবেশ হয়েছে, সেই প্রসাদ দিয়ে গেছে। আমরা এখন খাওয়া দাওয়া করছি। রাত্রেবেলা ডিনারের জন্য এসেছি আমরা কেএফসিটা করেছে আইআইটির ভেতরে, সেখানেও আপনাদেরকে নিয়ে এসেছিলাম আগে একবার। তো যাই হোক চলুন খাওয়া দাওয়া করি। আমরা একটা পুরো বাকেট নিয়ে নিয়েছি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে।